জ্ঞান সবথেকে ধনী সম্পদ, ধৈর্য সবথেকে শক্তিশালী অস্ত্র, বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা, হাসি সবথেকে কার্যকারী টনিক। আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। যে তোমাকে বুঝতে পারে না সে কখনো তোমার কষ্ট বুঝবে না। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর আগেই হার মেনে নেওয়া। সফল হওয়ার জন্য সবথেকে বড় পন্থা হলো সব সময় আর একবার চেষ্টা করা। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো। কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। সৎকর্ম যতই ছোট হোক তা কখনো বৃথা যায় না, তাই সবসময় সৎকর্মের সাথে থাকা উচিত। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। বিশ্বাস কুড়িয়ে পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না। বিশ্বাস অর্জন করতে শিখতে হয়। আর যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কোনোদিন অন্ধ প্রমাণ করো না। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে বন্ধু। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। জীবনে তুমি যাকে যত বেশি ভালো জানবে সেই একদিন তোমার তত বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। অসৎ পথে চললে বিনাশ নিশ্চিত হবেই। জীবনে সব সময় মনে রাখতে হবে যতটা সম্ভব নিজেকে কাম, ক্রোধ আর লোভের মায়াজাল থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবেসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, আর কথা বলো সংক্ষেপে। জীবনে যদি সাফল্য চান তাহলে সাফল্যকে লক্ষ্য বানিয়ে নিও না। তুমি যা করতে ভালোবাসো সেটাই করো, সাফল্য আপনা আপনি এসে ধরা দেবে। যেটা তুমি মানুষকে দেখাও তার চেয়ে অনেক বেশি তোমার থাকা উচিত। ঠিক তেমনি তুমি যা জানো তার তুলনায় কম কথা বলা উচিত। যদি লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করো, যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছু নেই, কারণ এই কঠোর পরিশ্রমের মাধ্যমে
তুমি হয়ে উঠেছ আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ। এটাই সত্যিকারের বিজয়। আশা হলো এমন একটি বিশ্বাস যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায়। আশা আর আত্মবিশ্বাস ছাড়া সাফল্য অর্জন কিছুই সম্ভব নয়। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কারণ সেই সময় চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতা কোনো কাজে পুরোটাই লাগিয়ে দেয়। যদি সফল হতে চাও তাহলে তোমাকে সামনে আসা সমস্যার মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ মোকাবিলা করলে সফল হওয়া যাবে না। মানুষের কোনো ধারণাই নেই যে সে কতটা ক্ষমতা রাখে। সাধারণ মানুষ তাদের ক্ষমতার 25% দিয়ে কাজ করে। যারা 50%-এর বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালুট করে। যারা 75% দিয়ে কাজ করে পৃথিবী তাদের সামনে মাথা নত করে। সমস্যা আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি, তাই সুখে থাকলে উল্লাস করবেন না, আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বেন না। যদি তুমি দৃশ্যমান মানুষকে যদি ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে? জীবনে যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রাখবে, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। মানুষ অভ্যাসের দাস, তাই সবসময় ভালো অভ্যাস তৈরি করুন যা আপনার ভবিষ্যতে ভালো কাজে লাগবে। সাপকে দুধ পান করালে সাপের শুধু বেশি বৃদ্ধি পায়, তেমনি মূর্খকে সদুপদেশ দান করলে তারা ক্রুদ্ধ হয়, মানসিক প্রশান্তি লাভ করতে পারে না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের জীবনে প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। অহংকারের মতো শত্রু নেই, যশবানের বিনাশ নেই, মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে। অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হলো, এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত। যা ঘটে গেছে তা ঘটে গেছে। যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন। যদি কোনো সাপ বিষধর নাও হয় তবুও তার উচিত বিষধর হওয়ার ভান করা, যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। শরীরের ও স্বাস্থ্যের চেয়ে আর কোনো বড় সম্পদ হতে পারে না, তাই অল্প সন্তুষ্টির চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না। আমি নিজেকে সুখী অনুভব করি, কারণ আমি কখনো কারো কাছে কিছু আশা করি না। কারো কাছে বেশি কিছু আশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের জীবনে প্রথম সম্পর্ক অনেক আনন্দের হয়, প্রথম চাওয়াটা অনেক দামি হয়, আর প্রথম ভালোবাসা অনেক সুন্দর বলে মনে হয়, এবং জীবনের প্রথম দুঃখ অনেক কষ্টের হয়। প্রথমে দুঃখ গ্রহণ করুন। জেনে রাখা উচিত, কিছু হারানো ছাড়া কিছু জেতা এত সোজা নয়। জীবন নিয়ে গল্প লেখা সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, আর বিচ্ছেদ হলে সাহিত্য বুঝতে শিখবে। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। 1, যে ভালো না বেশে অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। 3, যে বিশ্বাসঘাতকতা করে। চিরন্তন কিছু সত্য কথা। 1, বেশি কথায়
মুখ নষ্ট। 2 বেশি আদরে সন্তান নষ্ট। 3 বেশি লোভে জীবন নষ্ট। 4 বেশি নুনে তরকারি নষ্ট। 5 অতি অহংকারে মানুষ নষ্ট। 6 বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। 1 নিষ্পাপ একটা মন। 2 নিজের মনের মতো একটা মানুষ। 3 নিঃস্বার্থ ভালোবাসা। 4 কষ্টের ভাগীদার। 5 বিশ্বাসী মানুষ। জীবনের 3 মন্ত্র। অতি আনন্দে কাউকে কথা দিও না। রাগের সময় উত্তর দিও না। দুঃখের সময় কোনো নির্ণয় করো না। জীবন মন্ত্র। ধীরে বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান মিলবে। সেবা করো, শান্তি পাবে। জীবনের 6টি বাস্তবতা। যত কঠিন হোক আপনাকে মানতেই হবে। মানুষ জীবনে 6 বার হেরে যায়। 1 টাকার কাছে। 2 ভালোবাসার কাছে। 3 বিবেকের কাছে। 4 বন্ধুত্বের কাছে। 5 সময়ের কাছে। 6 অবশেষে মৃত্যুর কাছে। জীবনের প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের জন্য এত অহংকার করে?